দর্শক, আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জাবেদ, ট্রাইব্যুনালের কি খবর আছে আপনার কাছে? শুভন, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আপনি জানেন যে গত বছরের 5ই আগস্ট সাভারের আশুলিয়ায় 6 জনকে গুলি করে হত্যার পর লাশ আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেই হত্যা মামলায় আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে চিফ প্রসিকিউটর সূচনা বক্তব্য রাখেন। তারপর আগামীকাল সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য রেখেছে ট্রাইব্যুনাল এবং আগামীকাল প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিবেন সেই 6 জনের মধ্যে যে শহীদ হয়েছিলেন, শহীদ সাজ্জাদের বাবা খলিলুর রহমান। আর আজকে এই মুহূর্তে ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদ হত্যা মামলায় 5ম সাক্ষী সাক্ষ্য দিচ্ছেন। এছাড়া আজকে সূচনা বক্তব্যের শেষ মুহূর্তে এসে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী তিনি একটি প্রশ্ন করেন প্রসিকিউশনকে যে ট্রাইব্যুনালে কি ডিফেন্স সার্ভিসে যারা কর্মরত তাদের বিচার করা যাবে কিনা। তিনি বলেছেন যে তাদের একটি রায়ে এই বিষয়ে তারা স্পষ্ট করবেন। তখন চিফ প্রসিকিউটর বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আপনার ইন্ডিভিজুয়াল, গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল, এনি ডিসিপ্লিনারি ফোর্স, অক্সিলারি ফোর্স অর্থাৎ আর্মি, নেভি, পুলিশ মানে যে কোনো বাহিনী হোক না কেন তারা যদি মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত থাকে তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী তাদের বিচার করা যাবে। এ নিয়ে নতুন করে কোনো প্রশ্নের করার সুযোগ নেই, যেটা ট্রাইব্যুনালের আইনে দেওয়া আছে এই জিনিসটি তিনি বলেছেন। আর আজকে হাসানুল হক ইনো জাসদের যে সভাপতি ওনাকে আনা হয়েছিল ওনার একটি মামলা, কুষ্টিয়ার হত্যা মামলায়, সেটা আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী 28-9-25 তারিখে তারা আনুষ্ঠানিক অভিযোগপত্র তার বিরুদ্ধে দিবে ওই মামলায়। এছাড়া বিএনপি নেতা ইলিয়াস আলী যে গুম হয়েছিলেন সেই গুমের মামলায় বরখাস্তকৃত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। তো এই হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বশেষ চিত্র। শোভন।